মদিনা জরলেন ও মন নবী দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি নবী আমার নূরের তৈরি দু জাহানে নূরের রবি সেই নবীকে দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা বাবাজি মুসলমান ভাইরা যখন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কি বাবাজি হযরত আলী সর্বপ্রথমে চোখ খুলে নবী মুস্তাফার চেহারা মুবারক দেখলেন আমার নবীজি কি করেছে জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা থেকে বের করে বাইরে নিয়ে এসেছে আবু জাহেল উতবা সাহেবা বলতে চায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো এ আলী হলো আমার কে বলছে কি গো আমার নবীজি হযরত আলীকে নিয়ে কাবা থেকে বাড়াচ্ছেন আর আবু জাহেল উতবা সাহেবা বলছেন নবী আমাদের ধর্মে আলী কি আবু জাহেলের ধর্মে জি কার আমার নবী মুস্তাফার জোরে বলে আমার নবীজি বলতেছে বলে আবু জাহেল চাচারা তবে শোনো গো শোনো আলী হলো আমার জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল বলতেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তবে শোনো গো দুটা প্রতিযোগিতা হবে বলে কি প্রতিযোগিতা ওই যে একটা পাহাড় দেখা যায় পাহাড়ের উপর হযরত আলীকে রেখে আসতে হবে বিষাক্ত বড় একটা সাপ হযরত আলীর কাছে যাবে যদি সাপে দংশন করে দেয় আবু জাহেল বলতেছে আলী আমার আর সাপে যদি দংশন না করে ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার হলো আলী এ বাবা সোনা মানিকেরাও আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে চাচা আবু জাহেল তবে শুনেন তবে তাই করা হবে হযরত আলী বাবা কদিনকার বাচ্চা কদিনকার 3 দিনকার বাচ্চা বাবাজি পাহাড়ের উপর যখন আপনার রেখে দেওয়া যায় রেখে দেওয়া সারপরে বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাম বাবা বিষাক্ত একটা সাপ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বাবাজি আপনার কিনা শরীরটা সঙ্গে সঙ্গে দেখতেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা বাবা আপনার নাজের উপর হাত দিয়েছি তারপর একটা মাথার উপর হাত দিয়ে সাপটা যখনই বাবা সাপের আপনার পেছনে আপনার সামনে যখন হাত দিয়েছে বাবা এমন করে জোরে ভাবে টান দিয়েছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি সাপটাকে দুই খণ্ডিত করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে আবু জাহেল সাহেবা বাবাজি দেখার পর জানো বাবা অবাক হয়ে গেছে কি ব্যাপার 3 দিনকার বাচ্চা সাপটাকে দড়ির মতো করে টেনে ছিঁড়ে দিল এ তো আলাদা ছেলে হতে পারে কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম আমার নবী বলতেছে চাচা তবে দেখো আলী হলো আমার জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম আবু জাহেল বলতেছে এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আরেকটা প্রতিযোগিতা হবে বলে কি বলে আমাদের দেবদেবতার পায়ের মাটি নিয়ে কপালে হযরত আলীর কপালে তিলক বানাবো যদি বানাতে দেয় জানবো যে আলী হলো আমার আর যদি বানাতে না দেয় ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আলী হলো তোমার ঠিক আছে তাই হবে বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম যখন বাবা দিয়ে কথা বলো আবু জাহেল কি করেছে আলীকে যখন বাবা আপনার কোলে নিয়েছি দেবদেবতার পায়ে বাবা একটু কাদা কানা নিয়ে আপনার কপালে তিলক বানাতে যাবে কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে একটা চড় মেরেছে রে বাবা আবু জাহেলকে জমিনে বাবা বেহুশ করে দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত পীর কা দামান
ওলি কা দামান, গাউস কা দামান। জোরে বলে। 3 দিনকার বাচ্চা হযরত আলী আবু জাহেলের গালে একটা থাপ্পড় মেরেছে, বাবাজি জমিনে বেহুশ হয়ে গেছে। এর নাম হলো আল্লাহ। জোরে হবে না? বাবাজি সোনা মানিক আসুন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন আমার নবী মুস্তাফা আবু জাহেল বাবাজি চোখে একটু পানি ছিটা দিয়েছে, তো উঠে দাঁড়িয়েছে। কোথায় দাঁড়িয়ে আছেন? কোথায়? জ্ঞান হারিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, একটা থাপ্পড় যদি আর জ্ঞান হারিয়ে যায়, তাহলে দুইটা থাপ্পড় খেলে কি হবে? জি বাবাজি সোনা মানিক আসুন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছিল বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইনের আব্বা জান। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ খাতুনে জান্নাত কে? এখন খাতুনে জান্নাতের বিবাহের কথাটা বলতে গেলে বহু লম্বা টাইম, বুঝতেন? এই কারবালার জীবনী বলতে গেলে বাবাজি কমসে কম 7 রাতের বললে পরে একটু মজা পাওয়া যায়। ইমাম হাসান ইমাম হোসেনের তো জীবনী বলে শেষ হবে না বাবা, নবীর জীবনী বলে কিয়ামত পর্যন্ত শেষ হবে না। হবে? হবে না। তবে 7 দিন যদি বাবা এই কারবালার জীবনী যদি পাওয়া যায়, টানাটান 7 দিন, তবে শুনতে মজা লাগে। তো কোনটা বলবো কোনটা রাখবো সেটাই বাবাজি ধরে পানে একবার দূর করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। সুবহানাল্লাহ। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা চলে দেখো জান্নাতি ওয়ালা। দেখিলে